হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সো ডিপ লার্নিং। সো ডিপ লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে টপিকটি, সেটি হলো ট্রান্সলেশন, অর্থাৎ ইংলিশ ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। তো এই টপিকটি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, খুবই কাজে লাগবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টসে অবশ্যই জানা যাবে। তো বন্ধুরা, তাহলে শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমেই যে ট্রান্সলেশনটায় আসবো, সেটা হচ্ছে আজকে খুব কম সেন্টেন্স করাবো, কিন্তু একটু অন্য ধরনের সেন্টেন্সে আমরা বাংলা ট্রান্সলেশনে ঢুকবো। তো এখানে লেখা আছে স্টেশনে যাইতে না যাইতেই ট্রেন ছেড়লো, অর্থাৎ স্টেশনে যেতে না যেতেই ট্রেন ছেড়লো। এই যে যেতে না যেতেই যদি এই ধরনের থাকে, যে যেতে না যেতে, খেতে না খেতে, দৌড়োতে না দৌড়োতে, কি বাড়ি ঢুকতে না ঢুকতে, এই ধরনের ফ্রেজ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? নো সুনার আর দেনের প্রয়োগ করতে হবে। তাহলে সেই সেন্টেন্সটির ইংলিশ অনুবাদ হলো, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড, অর্থাৎ ট্রেন ছেড়ে দিল। এই সেন্টেন্সটি হচ্ছে আমার সিম্পল পাস্টে, আর স্টেশনে যেতে না যেতে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। তো তাহলে পুরো সেন্টেন্সটার ইংরেজিতে কি দাঁড়ালো? নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। তো এর পরের যে সেন্টেন্সটা আছে সেটা আমরা দেখি। সেটা হচ্ছে যতই পড়বে ততই শিখবে। তো এখানে দিয়েছে দ্য মোর ইউ রেড দ্য মোর উইল ইউ লার্ন। দেখো, এখানে একটা এই পড়বে এর সাথে শেখার একটা রিলেশন আছে, অর্থাৎ এই শেখার ওপরে একটা এমফ্যাসিস দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হলো? দ্য মোর ইউ রেড, অর্থাৎ যত যত পড়বে, অর্থাৎ ইউ রেড। কিন্তু তো এখানে দেখো ইউ উইল লার্ন, দ্য মোর ইউ উইল লার্ন করা যেতে পারতো, কিন্তু যেহেতু এই এমফ্যাসিসের সেন্সটা থাকছে, ওই জন্য কী হলো, যে অক্সিলারি যে ভার্বটা রয়েছে সেটা আগে বসলো এবং সাবজেক্টটা পরে চলে আসলো। তাহলে সেন্টেন্সটি হলো যতই পড়বে ততই শিখবে। দ্য মোর ইউ রেড দ্য মোর উইল ইউ লার্ন। তো এরপরের সেন্টেন্সে আমরা চলে আসি। সেখানে আছে এই তোমার একখান চিঠি। এখানে দেখো সেন্টেন্সটি করা আছে হেয়ার ইজ আ লেটার ফর ইউ। তার মানে এই একখান চিঠি তোমার জন্যে, একখান চিঠি এ লেটার, আর এই তোমারটা আসলো ফর ইউ। এরপরের সেন্টেন্সে আমরা আসি। সে বলছে সেই দিনগুলির স্মৃতি আমি কোনো দিনই ভুলবো না। দেখো, এখানেও সেই একই ব্যাপার, এমফ্যাসিস, একটা জোর দেওয়া আছে, একটা নিজের একটা সেন্সেশনের কথা বলা হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে কি হলো, আমি কোনো দিনই ভুলবো না, এই যে জোর, একটা ইম্প্যাক্ট ফেলা হচ্ছে। এই জোর দেওয়ার ফলে এই কোনো দিনই, এই জন্যেই এইটাই আই উইল নেভার ফরগট করা যেতে পারতো, কিন্তু এখানে হয়ে গেল নেভার উইল আই ফরগট। অর্থাৎ যেখানে এমফ্যাসিস, ইম্প্যাক্ট কোনো একটা ব্যাপার থেকে আছে, সেখানে সবসময় ভার্ব আগে আসবে, দেন সাবজেক্ট, অর্থাৎ এমফ্যাসিস থাকলে এই ফরম্যাটটা সবসময় ফলো করতে হবে। এবার বলছে ইহাই জগতের নিয়ম। দেখো, সাচ অ্যাজ দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, এটা একটা বলতে পারো যে একটা ওয়ান টাইপ অফ টার্ম, যে এটাই জগতের নিয়ম আমরা নর্মালি বলে থাকি। তো খুব কলোকিয়াল একটা ল্যাঙ্গুয়েজ, সেটার ট্রান্সলেশনটা হচ্ছে সাচ আর দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। এরপরের সেন্টেন্সে আমরা আসছি। কে এরপরের সেন্টেন্স যেটা আছে বলছে আমি যাবই যাব। অর্থাৎ দেখো, এখানেও সেই ইম্প্যাক্ট, যে জায়গাগুলোর ক্ষেত্রে ইম্প্যাক্ট থাকবে সেগুলো সবসময় আমাদের দেখতে হবে, যাতে আমরা কোনোভাবেই এই রুলসটা ভুলে না যাই, যে ভার্ব সবসময় আগে, দেন আসবে আমাদের সাবজেক্ট।
অর্থাৎ এখানে হয়ে গেল গো আই মাস্ট। এরপরে আসছে আবার সে মট করে ডিমটা ভেঙে গেল। ডিমটা ভেঙে যাওয়ার একটা প্রসিডিওর বলা হচ্ছে। এটা ডিমটা ভাঙা, এই ভাঙার একটা আলাদা একটা সাউন্ড বলা হচ্ছে। তো এইখান থেকে আমরা কী করছি, ক্র্যাকস ওয়েন দ্য এগ, এগুলো এক এক ধরনের ফ্রেজ টাইপ বলতে পারো, যে এইভাবে লিখলে তা লেখার একটা যে সৌন্দর্য, একটু অন্য ধরনের স্টাইল, বাট লেখার সৌন্দর্য বাড়ছে এবং এটা নিয়মের মধ্যেই চলে এই জিনিসটা। এরপরে আসছে আমরা বলছে বাজারের সামনেই ছিল একটা ভগ্নপ্রায় মন্দির। ইন ফ্রন্ট অফ দ্য মার্কেট স্টুড অ্যান অলমোস্ট ডিলাপিডেটেড টেম্পল। ডিলাপিডেটেড মানে হচ্ছে ভগ্নপ্রায়, অলমোস্ট ডিলাপিডেটেড মানে টোটালি ধ্বংস হয়ে গেছে বা ভেঙে গেছে। সেইখানে দাঁড়িয়ে বলছে স্টুড অ্যান অলমোস্ট ডিলাপিডেটেড টেম্পল। ডিলাপিডেটেড, অলমোস্ট ডিলাপিডেটেড। তো এবার আসছি আমরা পরের সেন্টেন্সের দিকে। বলছে আমাকে ছেড়ে দাও, লেট মি অফ অর লেট মি গো। লেট মি ছেড়ে দাও, লেট মি অফটা বেটার, যদি সেটা না হয় লেট মি গো, আমাকে যেতে দাও। দুটো সেন্সের ক্ষেত্রে এই একই সেন্টেন্সে দুভাবেই মিনিং করা যায়। তো এরপরে যেটা আসছে, এই কথা জানলে তিনি কত সুখী হতেন। হাউ হ্যাপি উড হি হ্যাভ বিন টু নো দিস। এই কথা জানলেন তিনি কত সুখী হতেন, একটা ভাবনার তো ব্যাপার থাকছেই। তো সেইটাকে কিছু না হি উড হ্যাভ বিনও করতে পারতে, কিন্তু ওই যে ইম্প্যাক্টের একটা ব্যাপার থেকে যায়। তো সেই জন্যে আমরা সবসময় উডটাকে আগে নিয়ে আসছি। এরপরের সেন্টেন্স হচ্ছে বলছে হে নরাধম, মায়ের প্রতি এই ব্যবহার। এবার নরাধমের জায়গাটায় দেখো আমরা কি ইউজ করেছি, নরাধম। এই নরাধমের ইংলিশ হচ্ছে ভিলেন। ইজ দিস হাউ ইউ বিহেভ উইথ ইউর মাদার। তুমি এরকম করে মায়ের সঙ্গে ব্যবহার করো। সেন্সটা সেই বিশ্বাসবোধক থাকলেও, মানে সাইন বিশ্বাসবোধক থাকলেও সেন্স থাকছে কোশ্চেন মার্কে। তো এরপরের যে সেন্টেন্সটা আসছে সেটাই আসি। বলছে দোহাই ধর্মাবতার আমার জীবন রক্ষা করুন, ইয়োর লর্ডশিপ। দোহাই ধর্মাবতার, দোহাই মানে হয়ে গেল এখানে দেখো দোহাই, এই দোহাই ইংলিশটা, দোহাইটার ইংরেজি কী আছে, দোহাইটার ইংরেজি হচ্ছে প্লিজ। ধর্মাবতার ইয়োর লর্ডশিপ, এইটা হচ্ছে ধর্মাবতার, ধর্মাবতারের ইংরেজি হচ্ছে ইয়োর লর্ডশিপ। দোহাই প্লিজ আমার জীবন রক্ষা করুন। স্পেয়ার ছাড় দিন, স্পেয়ার এখানে সেভ করতে বলতে প্লিজ সেভ মাই লাইফ ফর মার্সির সেক। দেখো সেন্টেন্সটা পুরো অন্য ধরনের। তো ইয়োর লর্ডশিপ ধর্মাবতার, প্লিজ স্পেয়ার মাই লাইফ ফর মার্সির সেক, অর্থাৎ আমার জীবনকে মাফ করা হোক। পাতি কথা হচ্ছে একদম সিম্পলি বলতে চাইলে মাফ করা হোক। তো এরপরের যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে পরনিন্দা করা, যেটা একটা আমরা বলতে পারো যে এটা আমাদের ক্ষেত্রে একটা ফ্রেজ। তো এখানে আমরা যখনই আমরা এরকম করবো যে সে পরনিন্দা করতে ভালোবাসে, হি লাভ টু টক ইল অফ আদার্স, ঠিক আছে। তো এটা সবসময় মনে রাখবে। তো এরপরের যে সেন্টেন্সটি রয়েছে বলছে আমার নিজের বলতে কিছুই নেই। এখানে খুব ভালো করে দেখো, আমার কিছু নেই, তাহলে আই হ্যাভ নাথিং। এবার নিজের বলতে, এই যে নিজের বলতে সেটাকে ইংলিশে ট্রান্সফর্ম করলে কী হবে, টু কল মাই ওন। অর্থাৎ নিজের বলতে এই সেন্টেন্সটির বাংলা হচ্ছে, ইংরেজি হচ্ছে টু কল মাই ওন। এরপরের যে সেন্টেন্স সেটি হচ্ছে আকাশে মেঘ ছিল না, অর্থাৎ আকাশ মেঘ শূন্য ছিল। দ্য স্কাই ইজ বেয়ার অফ ক্লাউডস, দ্য স্কাই ইজ বেয়ার অফ ক্লাউডস। এই স্কাই ইজ বেয়ার অফ ক্লাউডস, এই বেয়ার অফ ক্লাউডসের মানেই হচ্ছে মেঘ শূন্য। এরপরে আমরা আসছি পরের সেন্টেন্সে, তোমার কোনো আশা ভরসা নেই, তোমার কোনো আশা ভরসাই নেই, তোমার উপরে কোনো আশা করতে পারা যায় না। তো এখানে লিখেছে ইউ আর পাস্ট অল হোপ। এটা একটা খুব সুন্দর ইউজেস, এটা তোমরা অবশ্যই মনে রাখবে।
এটাকে অন্যভাবেও তোমরা করে দেখতে পারো, তবে আমি তোমাদের মোটামুটি বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট একটা এক্সাম্পল দিলাম এটার ট্রান্সলেশনের। এরপরে আসছে এটা হতেই পারে না, ইট ইজ আউট অফ দ্য কোশ্চেন। এটাও একটা টার্ম, ইট ইজ ওয়ান টাইপ অফ টার্ম যেটা তোমাদের মনে রাখা উচিত। এটা হতেই পারে না, অর্থাৎ ইট ইজ আউট অফ দ্য কোশ্চেন। তো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আপাতত ভিডিওটি এখানে সমাপ্ত, আর আমি বাড়াইনি। আপাতত এই কটা ট্রান্সলেশন তোমরা দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি নতুন যদি হও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এখানেই শেষ।